ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর সাথে থাকো, পাশে থাকো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। বৃষ্টি নেমে গেছে বাবা, ফুল দামে প্রচুর জোরে। দেখো ব্যালকনিতে পুরো জল হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি নেমে গেছে, প্রচুর, পুরো অন্ধকার। এই কদিন ধরে ঝিরঝির করা হচ্ছিল, আজকে তো ঝুমঝুমিয়ে নেমে গেছে। তো তারপর দেখতেই পেলে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আর আমার সকালে সমস্ত কাজবাজ সেরে, ঠাকুর পুজো সেরে পুরো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালবেলা দিয়ে এখনও রান্না চালু করিনি। সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সারতে গিয়েই পুরো ভিজে গেছিলাম, ওই কারণে একবার স্নান টান করে চলে এসেছি। এসে দেখো জলটা আগে ভরে নিয়ে তারপরে কিন্তু রান্নার দিকে যাব। আর এই জল ভরতে বসলে না, সবকটা বোতল একসাথে ধুয়ে নিয়ে না বসলে না খুবই মুশকিল। একটা দুটো করে বোতল এইভাবে পাইপ দিয়ে না ভরা যায় না। ওই কারণে সবকটা বোতল আগে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে রেখেছিলাম স্নান করার আগে। তো এখন ভরতে বসে গেছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল আমার আগের ভিডিওতে যে এত বোতল কেন। বন্ধুরা, এত বোতল কেন এবার আজকের বলছি। কি বলতো, যখন এই পাইপ দিয়ে জলগুলো ভরি না, তখন ভাবি যে 20 লিটারের ড্রামের জল একেবারে ভরে নেবো। তা ওই ঘর দিয়ে যখন এই ঘরে আসি তখন অনেকগুলো বোতল ফেলে দিয়েছি। এখন হাফ ড্রাম মানে 10 লিটারের মতন জল ভরা হয় এখানে। আবার ওইগুলো শেষ হয়ে গেলে তারপর আবার ভরি। ওই কারণে অতগুলো বোতল ছিল। তো তারপরে দেখো এরকম মানকচুর পাতা তোমরা কখনো খেয়েছো? আর যদি না খেয়ে থাকো একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখো বন্ধুরা। এই মানকচুর পাতা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আমার তো লাগে না, আমার তো বাবা এই হলেই আমার এক থালা ভাত, গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আজকে দুঃখের বিষয় পাতাটা অনেকটাই কম, কিন্তু লোক বেশি। ওই কারণে কিন্তু আর অনেকটা করে খেতে পারিনি। তবে যে কোনো ভালো জিনিস না অল্প অল্প খেলেই ভালো। সবাই যদি খেয়ে প্রশংসা করে তাতে কিন্তু আরও ভালো লাগে। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। মানকচুর পাতাগুলো এরকম ডাঁটগুলো সারিয়ে নিয়ে আগে ইয়ে করে নিয়েছি। দেখো ডাঁটগুলো এইভাবে ফেলে দিয়েছি। এই ডাঁটগুলো নিলে তাহলে গলা চুলকায়। ওই ডাঁটগুলো নিয়ে দেখে গলা চুলকাবে না। ওই কারণেই এগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো এই মানকচুর ডগাগুলো হচ্ছে বাপের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল যখন আসি। আমি আগেও ভিডিওতেও বলেছি আমার ভিডিওগুলো অনেক দেরিতে পাচ্ছ, কেননা কয়েকটা দিন খুবই ব্যস্ত থাকার কারণে ভিডিও ঠিকঠাক মতন দিতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না। ওই কারণে আর মা আবার যেহেতু কাছে হাসি ঠাট্টা করতে করতে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। সবাই মিলে এক জায়গায় বসে হাসি ঠাট্টা রান্না বান্না করছি, বেশ মজাই করে দিনগুলো কাটাচ্ছি। আর তার সাথে সাথে মানকচুর পাতাটা কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবে, কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মানকচুর পাতাটা কিভাবে রান্না করব সেটা কিন্তু স্কিপ করে যাবে। আর একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, এমন কিছু লাগে না ওই মানকচুর পাতাতে। একটু আমার টিপসগুলো ফলো করলেই কিন্তু বুঝতে পারবে দারুণ একটা টেস্টি খাবার। মানে গলা তো ধরবেই না, অনেকে গলা ধরার ভয়তে কিন্তু এই জিনিসটা খেতে চায় না। কিন্তু বন্ধুরা, যেভাবে আমি সারিয়ে নিলাম ওইভাবে সারাবে, দেখবে একদমই গলা ধরবে না। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছগুলো ভেজে নিলাম। আর তারপরে আলুগুলো ভাজছি। আর মাছ ভাজতে ভাজতে কত হাসি ঠাট্টাও হয়েছে। মা বাবা আছে, তারপর পাশের ঘরের দিদি, সবাই মিলে একটু ইয়ার্কি ঠাট্টাও করা হচ্ছে। আর রান্নাটাও হচ্ছে, ওর জন্য হাসতে দেখছো তোমরা। এখানে অনেক ধরনের কথা হয়েছে বলে এখানে মিউট করে দিয়েছি। তো দেখতে থাকো। আর মাছের ঝোলটা আমি যেভাবে করি ওইভাবেই করে নিচ্ছি, আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে। রুই মাছে তো একটু টমেটো না দিলে ভালো লাগে না। আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এইগুলোই দেবো। আদা বাটা, রসুন না, পেঁয়াজ রসুন ছাড়াই করছি মাছটা। তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ তো ভেজেই নিয়েছি আগে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আমার সত্যি খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ি। সময়তে হাসিও লাগে। তো বেশ ভালো লাগে কমেন্টগুলো, সত্যি একদম মন ছুঁয়ে যায় তোমাদের কমেন্ট পড়তে গিয়ে। ওর জন্য আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু বেড়ে যায়। একদিন যদি ভাবি না ভিডিও করব না, কিন্তু সত্যি বলছি ভিডিও না করতে পারলে না সেই দিনটাও ভালো যায় না।
যদি ভিডিও করি তো দিনটা সত্যি ভালো যায়, আর যদি না করা হয় না মনে হয় যেন কি একটা আমি করছি না, কি জিনিস মিস করে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। ও তার মানে মা বলতে যাচ্ছে যখন তেল ফুটে মা সব তেল বেশি দিই বলে তাই ফুটে পড়ে, বুঝেছো? মানে স্বীকার করছে মা। কথা বললি হবে না, আর ও সব মাথাটা এরকম না, এই মাথাটা পুরোর জন্য বেশি ভাজা না, মাথাটা রুই মাছ এইসব মাছ একটুখানি তেল দিয়ে ভালো করে, একটুখানি তেল দিয়ে ভাজা যায় না। তো বন্ধুরা দেখতেই পেলে হাসি ঠাট্টা করতে করতে মাছ ভাজা নিয়ে অনেক কিছুই হলো, তেল বেশি কম নিয়ে অনেক কথাবার্তা হলো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মানকচুর পাতাটা বাটা মানে রেডি করব। তো কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর মাছের ঝোলেও কিন্তু জল ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখো একটা ননস্টিকের কড়া নিয়েছি, তোমরা যে কোনো কড়াই নিতে পারো। এর মধ্যে কিন্তু জল দিইনি, একদম জল ছাড়াই কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দেবো এবার। আর পাতাগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উপর দিয়ে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে কিন্তু পাতাটা মজে আসবে, যেহেতু লবণ দেওয়া আর একটু আগুনেও পড়ছে ওই কারণে। তো এবার মজে আসার জন্য আমি অপেক্ষা করব। তারপর এর মধ্যে কি কি দিচ্ছে, আর লবণ কিন্তু আর দেবো না, এখানে একেবারেই লবণটা দিয়ে নিয়েছি। পরিমাণ মতন মাপ বুঝে লবণ দেবে, কেননা তোমরা মাপ হয়তো বুঝতে পারবে না, তোমরা অল্প করেই দেবে, তারপর লাগলে পরে আবার দিয়ে দেবে, কেননা পাতাটা একদম একটুখানি হয়ে আসবে, ওই কারণেই বলছি লবণটা তোমরা একটু কম দেবে যাতে পাতাটা মজে আসার মতন। তো দেখো পাতাটা মজে এসছে, এবার আমি এর মধ্যে কি দেবো দেখো, পেঁয়াজ সারিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি পেঁয়াজগুলো কুচিয়ে কিন্তু আমি এই পাতার মধ্যেই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে বাটবো। আর কি কি বাটা দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পরিমাণ মতন তোমরা দেবে, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে দিতে পারো ঝালটাও। দেখো আমি এখানে ঝালটা অফ ক্যামেরায় কিন্তু দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি। আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো মাছের ঝোলটা। আর আজকে এখনও অনেক রান্নাই বাকি আছে, অনেক বলতে পটল আর কাঁকরোল ভাজবো সেটাই বাকি আছে। তো যতক্ষণ আমি পাতাটা ঠান্ডা হতে দেবো ততক্ষণ আমি পটল আর কাঁকরোলটা ভেজে নেবো। তো দেখো দেখতে পাচ্ছ আমি একদম মজে এসছে, আর দেখো কতটুকু হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পাতা দেখা যাচ্ছে না, দুটো পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজটাই দেখা যাচ্ছে। তো আমি ওটা ঠান্ডা করতে দিয়ে তারপরে বেটে নিয়ে কিন্তু চলে আসব। আর এদিকে ততক্ষণ আমি ওই ননস্টিকের কড়াইতে পটল কাঁকরোল ভেজে নেব। আর আজকে সারাদিনে মানে কি রান্না কি খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুপুরবেলাটা না মা বাবা হচ্ছে পাশের ঘরের দিদিদের ঘরে খাবে, সকালবেলায় খেয়েছিল, এটা সকালবেলা কিন্তু আমি রান্না করছি। আর দুপুরের আমাদের লাঞ্চ মেনুটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি ঠান্ডা হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছ হাত দিয়ে ওর মধ্যে দিচ্ছি, মানে কতটাই ঠান্ডা হয়ে গেছে বুঝতেই পারছো। এবার আমি মিক্সার করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ওই কাঁকরোল ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই কিন্তু আমি পাতাটা বানিয়ে নেব। তো সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা একবার হলেও এই টিপসগুলো ফলো করে এই মানকচুর পাতা বাটা করবে বন্ধুরা। খারকোল পাতা, যে ঘেটকুল পাতা বলি আমরা, অনেকে খারকোল বলে, ওর জন্য খারকোল বললাম। তারপর যত পাতা বাটা আছে, খোসা বাটা, সব থেকে আমার কাছে কিন্তু এই মানকচুর পাতা বাটাটাই কিন্তু সব থেকে ফেভারিট লাগে, মানে দারুণ একটা টেস্টি, টেস্ট যেন ভাগ হবে না এমন একটা। তো বললাম অল্প জিনিস খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আর অল্প জিনিস লোকও বেশি হয়ে গেছিলো, কিন্তু অল্প অল্প সবাই খেয়ে প্রশংসা করেছে, একদম পুরো প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছি আজকের। যেই খেয়েছে সেই দারুণ প্রশংসা করেছে। একটু ঝালটা কম হয়ে গেছিলো। তো দেখো আমি এর মধ্যে কিন্তু একটু রসুন বাটা দিয়েছিলাম তেল দেওয়ার পরে, আর কোনো কিছু কিন্তু দিইনি, যেহেতু লবণ দেওয়া ছিল ওই দিয়েই কিন্তু রান্নাটা করেছি। এই দেখতেই পাচ্ছ আমাদের আজকে
আর কি কি লাঞ্চ মেনু সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো, কি দিয়ে খাচ্ছি, কি রান্না করেছি। মানে পাশের ঘরের দিদি কি কি রান্না করেছে সেগুলো সব দিয়েছিল, যে চাটনি, মাছ, দই, ইলিশ মাছ, তারপরে কুমড়ো দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিল। সেগুলো ভালো লাগলে শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আজকে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চে কী আছে বলো তো, এই যে হচ্ছে মানকচু বাটা, কচি পাতা যেটা হয় ওই পাতা বাটা, কাঁকরোল ভাজা, পটল ভাজা আছে এই যে, এদিকে হচ্ছে কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়েছিল, আমি মাথাটা নিইনি। ওদিকে ইলিশ, সর্ষে ইলিশ এটা, এই যে আছে চাটনি, আর এই আছে রুই মাছ। আজকের হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এই। তো কেমন হয়েছে বলো। টাটা, সবাই ভালো থাকবে।